ঈমান আনা সহজ, ঈমানের উপরে টিকে থাকাটা দারুণ কঠিন। আমার নবী নবুয়ত যখন পেলেন, নবুয়তের বিরুদ্ধে কত চ্যালেঞ্জ ছুটতে লাগলো কাফের মুশরিকরা। আমার নবী মক্কার মাটিতে দাওয়াত দেন, এক পর্যায়ে দাওয়াত নিষিদ্ধ করে দেওয়া হলো। আমার নবী ঘর থেকে বের হতে পারেন না, নবী দাওয়াতি কাজ সম্পূর্ণ করতে পারছেন না। সাহাবায়ে কেরামকে মারা হচ্ছে, যেখানে পাওয়া যাচ্ছে সেখানেই মারতেছি। আবু জাহেলের সন্ত্রাস বাহিনী লেলিয়ে দেওয়া হয়েছে, নবীজি ঘর থেকে বের হতে পারেন না। সাহাবায়ে কেরামকে মারতে মারতে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। আমার নবীর চোখের সামনে হযরতে খাব্বাবকে মারতে মারতে রক্তাক্ত করে দেওয়া হলো, জ্বলন্ত অঙ্গার দিয়া পিঠটাকে ঝাঁঝরা করে দেওয়া হলো। আমার নবীর সামনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে এক পর্যায়ে দুই পা দুই ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়ে দুই ঘোড়া দুই দিকে চালায় দিয়া মুরগির রানের মতো দুই টুকরা করে শহীদ করে দেওয়া হলো। আমার নবী যে চিত্রগুলো দেখেন আর বলছেন, আল্লাহ তোমার সাহায্য আমরা কামনা করি, ওয়াস্তাকিম কামা উমিরতা। সাহাবায়ে কেরাম মার খান, আমার নবীজিও চক্রান্তের শিকার হয়ে গেলেন। আমার নবীজি ঘর থেকে বের হতে পারেন না, কিন্তু দাওয়াতি কাজ করতে বলেছেন কে? আসতে বলবেন না, কে দাওয়াতি কাজ করতে বলেছেন? আমার নবীজির দাওয়াত তো হলো নেশার মতো, দাওয়াত ছাড়া এক মুহূর্ত টিকতে পারেন না, থাকতে পারেন না। মক্কায় দাওয়াতি কাজ বন্ধ, তিনি চলে গেলেন কোথায়? নবীজি যেই পথ দিয়ে ছোট্টবেলায় গিয়েছিলেন, সেই বনু সাদে হালিমাতুস সাদিয়ার কোলে তিনি 5 বছর তিনি বড় হয়েছিলেন, তার দুগ্ধ পান করেছিলেন। সে রাস্তা তার কাছে পরিচিত ছিল। মক্কা থেকে পাহাড়ি অঞ্চল তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে গিয়ে ভাবলেন, এই তায়েফের মানুষগুলো মনে হয় ঠান্ডা মেজাজের হবে। কালিমার দাওয়াত দেওয়া তিনি শুরু করলেন। যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো ইলাহা নাই কে ছাড়া। আসতে বলবেন না, কে ছাড়া। এই দাওয়াত যখন দেওয়া শুরু করে দিলেন, সমস্ত ওই তায়েফের যত মুরব্বীরা ছিল, সমস্ত মুরব্বীরা এক জায়গায় হয়ে উচ্ছৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দিল, আমার নবীজিকে মারা শুরু করে দিল। চোকা চোকা পাথর যখন মারতে লাগলো, নবীজির নরম দেহে সেই চোকা পাথরগুলো ঢুকে গেল, বিদ্ধ হয়ে গেল, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। মাথা রক্ত পায়ে গড়ে গড়ে আসতে লাগলো, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেল। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। সবাই মনে মনে চিন্তা করলো, মনে হয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে। সবাই মৃত মনে করে সব চলে গেছে, আমার নবীজির সেন্স ফিরে এসেছে। আমার নবীজি আস্তে করে চেতন পেয়ে গেলেন। দেখেন গোটা শরীর তার রক্তাক্ত অবস্থা। আমার নবীজি সেখান থেকে আস্তে করে দাঁড়ালেন, দাঁড়িয়ে এদিক সেদিক তাকান, দেখতেছেন কেউ আসে নাকি। চক্ষুটা খুলে আর দেরি করলেন না, আমার নবীজি মারলেন একটা দৌড়। কারণ আমাকে যদি এই অবস্থায় যদি এই লোকেরা আমাকে মেরে ফেলে দেয়, দিনের প্রচার আমি কেমন করে করব রে। নিজের জীবনকে রক্ষা করার জন্য চেষ্টা চালানো একটা দৌড় মারলেন। এক দৌড়ে করলেন কি, ওদের আড়াল হয়ে গেলেন। রক্তাক্ত দেহ নিয়ে যখন রওনা করছেন, এমন সময় জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের মানুষগুলো আপনার প্রতি এমন অবিচার করলো, রক্ত ঝরায়া দিল, আপনি শুধু অর্ডার দিয়ে দেন, দুই দিকের পাহাড়টা চাপা দিয়ে এদেরকে জনমের মতো শেষ করে দেই। রাসূল বলছেন, জিবরাইল, মুসার মতো দোয়া করব না, আমি মুসার মতো দোয়া করতে চাইও না। আমাকে যারা মেরেছে ওরা না বুঝে মেরেছে, আমি ওদেরকে সব বিনা শর্তে মাফ করে দিলাম। আল্লাহ তুমি তায়েফের উপরে তোমার খাস রহমত নাজিল করো। আমি নিজের চোখে তায়েফ দেখে এসেছি। আমার নবীর এই দোয়ার বরকতের ফসলটা কি? গোটা পৃথিবীর সবচাইতে সুস্বাদু, গোটা পৃথিবীর সবচাইতে বেশি ফল যে জায়গায় উৎপন্ন হয় সেটা হলো তায়েফের ময়দান। গোটা পৃথিবীর আঙ্গুর হলো ছোট ছোট, আর তায়েফের আঙ্গুরগুলো এত বড় বড়, এবং সেটা মিষ্ট, সবচেয়ে স্বাদের। আমার নবী দোয়া করে ফিরে আসতেছিলেন, সামনে চলতে চলতে আর হাত চলে না, পা চলে না, গোটা বডি থেকে রক্ত ঝরেছে, গায়ে চুল পরিমাণ কোনো শক্তি নাই। সামনে একটা আঙ্গুর বাগান পেলেন, আঙ্গুর বাগানের ভিতরে ঢুকে পড়লেন, ঢুকে পড়ে আর দাঁড়াতে পারছেন না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فلذلك فادع
فاستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দেশের উত্তরাঞ্চলের রাজশাহী জেলার পবা উপজেলার বড়গাছি মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2021 আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ইসমাইল হোসেন মাস্টার, প্রধান অতিথি মাননীয় সাংসদ জনাব আইনউদ্দিন, আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি বাগান, সামনে উপস্থিত তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও
দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন, এর মানে প্রমাণ হলো আপনি আমাকে ভালোবাসেন। জি, আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। বলছে আলহামদুলিল্লাহ। এত বড় একটা নিয়ামতকে সাথে নিয়ে হাজারো কাজের ভিড়ে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে যখন একটু আরাম দেবার জন্য যখন আমরা বিছানায় চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই একযোগে বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। জি, আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আসুন আমরা সাইড টক না করে, কোনো কথা না বলে আমরা বসে আছি কোরআনের মাহফিলে, এটা মাথায় রাখতে হবে। কোরআনের অসম্মান হোক এমন জাতীয় কোনো আচরণ আমার দ্বারা যেন প্রকাশিত না হয়, এই বিষয়টা খেয়াল করতে হবে। এটা যদি মাথায় থাকে তাহলে আমরা শান্ত থাকব। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শোনার একটা আদব আছে না নাই? আচ্ছা, কোরআন যখন তেলাওয়াত হবে তখন শ্রোতা কথা বলবে না চুপ থাকবে? এই হুকুমটা কে দিয়েছেন? ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তুমি চুপ থাকো, রহমত পাবে। কথা বলবে, রহমত পাবে না। আসুন আমরা সেখান থেকেই কথা শুরু করি, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুশ শূরা। সূরাতুশ শূরার একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 15। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সূরা মানে হলো পরামর্শের সূরা। পরামর্শ বলেন তো কি? পরামর্শ। তাহলে পরামর্শের নামে যদি সূরা নাজিল হয় তাহলে যে কোনো কাজে পরামর্শের দরকার আছে না নাই? যে কাজে পরামর্শ নাই সে কাজে রহমত নাই। একটা পরিবারেও আপনি যদি সুখ আনতে চান, স্বামী একা করা ভালো না বউয়ের সঙ্গে পরামর্শ করা ভালো? স্বামী এবং স্ত্রী দুজন মিলে পরামর্শ করলে একজনের ভুল আরেকজন বলে দিল, আরেকজনের ভুল আরেকজন বলে দেওয়ার মধ্য দিয়ে একটা সমাধান হলো। এরপরে স্বামী স্ত্রী তাদের ঔরসে সন্তান এসেছে, 4-5টা ছেলে মেয়ে আছে। যে কোনো পরামর্শ যখন করলো তখন ছেলে মেয়েকেও সাথে নিল, এতে পরামর্শের মজবুতি আরো বেড়ে গেল। এরকম করে সমাজ, এটা তো পরিবার গেল, এরকম করে সমাজ, রাষ্ট্র, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি অঙ্গনে যেখানে পরামর্শ আছে সেখানে রহমত আছে। কার কথা? ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া শাফিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এবং পরামর্শ তো করবেই, তবে যে কোনো বিষয়ে যদি একটা সংকটে পড়ে যাও ভরসা করবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? এটা হচ্ছে মূল। ভরসা রাখতে হবে। আমার জন্য কে যথেষ্ট? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা
ওয়া নি'মান নাসীর, আমার জন্য আল্লাহই যথেষ্ট, কাউকে লাগবে না। আল্লাহ যদি কারো হয়ে যায় তার সব হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে সূরার নাম কি বলেন তো? সবাই বলুন, সূরা শুরা। আবার এরকমই শোনা যায় একটা সূরা আছে, সূরাতুশ শুআরা, মানে হলো কবিদের সূরা। আমার দেশে কবি আছে না নাই? সাহিত্যিক আছে না নাই? তাহলে তাদের নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন। ও কবিরা, ভেজাল কোনো কবিতা লিখো না। ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন, কারণ অধিকাংশ কবিরাই পথভ্রষ্ট হয়ে যায়। দেখেন না, কিছু কিছু কবিতার লাইন দেখে মনে হয় ওই একখান পৃথিবীতে আল্লাহর বিরুদ্ধে লেখালেখি করে। আছে না নাই? বলেন তো আছে না নাই? আচ্ছা, বুঝায় যে আমি একজন কবি, কিন্তু না, কবিদেরকে সাবধান করে দিয়েছে। যাক, আমি ওইদিকে যাচ্ছি না। সূরা শুরার যে আয়াতটা আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সে আয়াতে আল্লাহ পাক তার রাসূলকে 10টা অর্ডার দিয়েছেন। কয়টা অর্ডার? 10টা কাজের পরামর্শ দিয়েছেন। এই বিষয়গুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলবো। আমাকে সময় দেওয়া যায়? সবাইকে আমাকে টাইম দিবেন না? নো টাইম, এরকম নাকি? যিনি উঠবেন তখন ভাববো নো টাইম, আছে না? যিনি উঠবেন তো ভাববো যে উনি আমাকে কোনো টাইম দিলেন না। আর আপনি যদি থাকেন তাহলে ভাববো না আপনি আমাকে, যেটাই বলি ভাঙ্গা চূড়া কথা, আপনি আমাকে একটু সময় দিলেন। মেহমানকে অন্তত সম্মান করা তো ওয়াজিব। আপনাদের আমি মেহমান, দূর থেকে আসছি। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল করেন কে? আল্লাহ। দাওয়াতুল মাজলুম, নির্যাতিত মাজলুমের দোয়া কবুল করেন কে? আল্লাহ। অন্তত এতটুকুন তো আছে, আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনটা কার? কে রচনা করেছেন? কার জন্য? আমাদের জন্য। বলুন কাদের জন্য? আমাদের জন্য। এই আমাদের মধ্যে কি শুধু মুসলমান? যার দুটো চোখ আছে, যার দুটো কান আছে, যার দুটো হাত আছে, যার দুটো পা আছে, বোঝার মতো যার বিবেক আছে, তার জন্যই কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলা যাবে না শুধু মুসলমানদের কিতাব এটা, এটা প্রতিটি মানুষের কিতাব। হুদাল লিন্নাস, এটা আমার কথা না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হলো গোটা পৃথিবীর প্রতিটি মানুষের জন্য হেদায়েতের কিতাব, সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য সৃষ্টিকারী একটা কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা হলো গোটা বিশ্ব জগতের জন্য সবচেয়ে বড় জিকির। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনের নাম কি? জোরে, কোরআনের নাম কি? জিকির। তাহলে জিকির হবে কি দিয়া? জিকির হবে কি দিয়া? কোরআন ছাড়া যে জিকির, ওটা জিকির নয়, ওগুলো ভণ্ডামি। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কি না? কোরআন ছাড়া যে জিকির হয় ওটা কি? ভণ্ডামি। দেখেন না, জিকির করতে করতে পায়জামা নাই, এরকম আছে না নাই? আম গাছে, জাম গাছে, তাল গাছে, বাঁশের আগায়, কিন্তু ভুল কইরা বড়ই গাছে ওঠে না। বুঝলেন তো? বিষয়টা হচ্ছে এর সঙ্গে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। চুপ থাকলে ফিকির, আর কথা বললেই জিকির। জোরে বলে সুবহানাল্লাহ। যে দেহে কোরআনের তেলাওয়াত বেশি, সেই দেহে রোগ কম। এখন সমাজে কোরআন তেলাওয়াত বাড়ছে না কমছে? কই? রোগের পরিমাণ কমছে না বাড়ছে? তাহলে তেলাওয়াত বাড়লো কই? তেলাওয়াত বাড়লে তো রোগ বাড়ার কথা না। তেলাওয়াত বাড়ে নাই, মানুষ বেড়েছে, ঠিক কি না? গ্রামের ভিতরে চলে যাবেন আপনি,
আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে আমার মনে আছে, গ্রামীণ জীবনে ফজর নামাজ পর ঘর থেকে বের হওয়ার পরে একটা গ্রামের রাস্তা দিয়ে যখন যেতেন, দাদির মুখ থেকে, নানির মুখ থেকে গুনগুন করে তেলাওয়াতের আওয়াজ কানে আসতো না? এখন তো আসে নাকি? এখন মাশাআল্লাহ ভাবিরা কয়, ভাবিদের কণ্ঠে কোরআন তেলাওয়াত আছে না সিরিয়াল? কি সিরিয়াল? মুসলিম সিরিয়াল না হিন্দি সিরিয়াল? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিক। কি বলবো আর, কি আর বলবো? বলতে গেলে তো আমাদের দোষ হয়ে যায়, আমরা মুখ খুললেই দোষ। একটা কথা বললেই দোষ হয়ে যায়। আচ্ছা, মদ কোরআনে কি করা হয়েছে? আসতে বলবেন না, কি করা হয়েছে? আচ্ছা, কোন রাষ্ট্র যদি হালাল বানায়, আমি কি হালাল বলতে পারবো? আসতে পারবো? আমি পারবো? পারবো। আচ্ছা, সুদ খাওয়া কি কোরআনে কি হালাল না হারাম? কোন রাষ্ট্র যদি এটাকে হালাল বানায়, আমি কি হালাল বলতে পারবো? তাহলে তো বেকায়দা, যাবেন কই আপনি? আচ্ছা, পর্দা করা কি? আসতে বলবেন না, মেয়েদের পর্দা করা কি? এটা কার হুকুম? সূরা নূর, সূরা হাজাব পড়বেন, একদম কোনো আপিল নাই। মেয়েদের জন্য পর্দা জরুরি, পর্দা করা ফরজ। যে পর্দা করে না সে ফরজ লঙ্ঘন করে। কিন্তু আমার দেশে পর্দার বিধান কি আছে? নাই। তাহলে পর্দার বিধান যেহেতু নাই, তাহলে আমি যদি পর্দার পক্ষে ওয়াজ করি, তাহলে রাষ্ট্র যদি এটা না চায়, তাহলে আমি কি কথা বলবো? আবার বলে দেওয়া হয়, হুজুর ওয়াজ করবেন কোরআনের বাইরে থেকে, বাইরে যাবেন না, এর ভিতরেই থাকবেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এই কোরআনের আলোচনা যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনারা একটা কিতাব লেখেন নাকি? একটা কিতাব লিখে আমাদের দেন, ওটাই পড়ি আমরা। কি হলো? জি, কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে যাব কোন দিকে আমরা? জোরে গেলে বলে হুজুরের পেটে টান লাগছে, আস্তে হাঁটলে কয় খাওয়া বেশি হয়ে গেছে। যাবেন কোথায়? খুব মুশকিল। তবে হ্যাঁ, দুনিয়ার জীবনটা এমনই, আপনি যদি ইমানদার হন, ইউসুফের সুন্নাহ আপনার জীবনে আসবে। আপনি যদি প্রকৃতি ইমানদার হন, রাসূলুল্লাহর মতো পাহাড়ি গুহায় আশ্রয় নেওয়া লাগতে পারে, ঠিক কিনা? এটাই স্বাভাবিক, এটাই জীবন। কেউ বাঁচবো না, আমরা সবাই চলে যাব। কেউ কি বাঁচতে এসেছি? না সবাই মরতে এসেছি? জীবন আছে যার, মৃত্যু আছে তার। আমার ভাইয়েরা, একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। এই দুনিয়ার জীবন তো আমার আসল জীবন নয়। এই জীবন ছেড়ে আরেকটা জীবনে আমরা অতি অল্প সময়ের মাঝে আমরা সেই জীবনের দিকে ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, কোন জীবনটা শ্রেষ্ঠ এবং কোন জীবনটাই অবশিষ্ট তোকে জানিয়ে দিচ্ছি। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতটাই তোমার জন্য শ্রেষ্ঠ এবং তোমার জন্য এটাই অবশিষ্ট। দুনিয়াতে একভাবে চলেই যাবে, রাজারও দিন যায়, প্রজারও দিন যায়, ফকিরেরও দিন যায়। সবাই দুমুঠো অন্ন নিয়ে হয়তো কেউ একটু আরাম আয়েশে থাকে, কিন্তু আকাশ কয়টা? আসতে বলবেন না, কয়টা আকাশ? একটা আকাশের নিচে তুমিও থাকো, তুমি রাজা, তুমি ফকির, তুমিও একই আকাশের নিচেই থাকো। আমার একই পানি তুমি পান করো, তুমি ফকির, তুমিও পান করো, এবং তুমি রাজা, তোমার জন্য আমি পৃথক কোনো অক্সিজেন দেই নাই। তোমার নাকে যে অক্সিজেন, ফকিরের নাকেও সে অক্সিজেন আমি দিয়েছি। খাবারটাকে লেবেল করে দিয়েছি, যত এসেনশিয়াল খাবারগুলো, যত এসেনশিয়াল জিনিসগুলো সব আল্লাহ পাক ফ্রি করে দিয়েছেন।
আকাশের সূর্যের কোনো ট্যাক্স দেওয়া লাগে নাকি? সূর্য ছাড়া মানুষ চলবে নাকি? আল্লাহ সূর্যটা ফ্রি করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমরা দুটা অঙ্গ দিয়ে খাবার গ্রহণ করি, একটা হলো নাক দিয়ে আর একটা হলো মুখ দিয়ে। একটা নাক দিয়ে একটা মুখ দিয়ে আমরা খাবার গ্রহণ করি। নাকের খাবার বেশি জরুরি না মুখের খাবার বেশি জরুরি? কোনটা বেশি জরুরি? নাকেরটা। নাকের খাবারটা বেশি জরুরি। ভাত আমি 3 বেলা খেলাম না, 3 বেলা খাবার আমার জোটে নাই, আমি বাঁচবো 2 দিন পর্যন্ত খেতে পারলাম না, আমি বেঁচে যাব, হয়তো মরবো না, কিন্তু 5 মিনিট অক্সিজেন বন্ধ, বাঁচবো নাকি? বাঁচবো? বাঁচবো না। অনেকে বলে আল্লাহ কেমনে খাওয়ায়, কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে মুখের খাবার আগে দরকার না নাকের খাবার আগে দরকার? নাকের খাবারের কোনো বিল দেওয়া লাগে? কে দিয়েছেন এটা? অনেকে বলে আল্লাহ কেমনে খাওয়ায়। আল্লাহ কেমনে খাওয়ায়? আমি যদি না চাষ করি, আমি যদি না কামাই করি, আল্লাহ মানে কেমনে খাওয়ায়? সঙ্গে সঙ্গে নাকটা চেপে ধরবেন, নাকটা চেপে ধরে বলবেন, দেখি চুপ করে থাক, কতক্ষণ তুই থাকবি থাক। 24 ঘন্টা আমার আল্লাহ খাবারকে আমার আপনার জন্য ফ্রি অ্যাভেলেবেল করে দিয়েছেন। একটু আসতে বলি সুবহানাল্লাহ। এবং সেটা করে দিয়েছেন ফ্রি। সূর্যের তাপ ফ্রি, চাঁদের আলো ফ্রি, সবগুলোকে ফ্রি করে দিয়ে বান্দাকে বলছেন, বান্দা তুই আমাকে ভুলে যাস, আমি তোকে 1 সেকেন্ডের জন্য ভুলি না, যদি ভুলে যাই তুই শেষ হয়ে যাবি, সব সময় আমি তোকে মনিটরিং করছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সবচেয়ে বড় সাক্ষী কে? আসতে বলবেন না কে? আমার জীবনের রাজ সাক্ষী কে? এই একটা ওয়াজ যদি, একটা মেসেজ নিয়ে যদি আমার বাড়ি ফিরে যাই, আমার জীবনের সকল কর্মের রাজ সাক্ষী আমার আল্লাহ, তাহলে কি পুলিশ লাগবে? জেলখানা লাগবে? বিচার লাগবে? আমার জীবনের সকল কর্মের রাজ সাক্ষী কে? কিছুই লাগবে না। সব মানুষ ভালো হয়ে যাবে। ভালো হওয়ার সূত্র একটাই, মানুষের চরিত্র সুন্দর করার সূত্র একটাই, সেই সূত্র হলো বান্দা আমি তোকে জানিয়ে দিচ্ছি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যার দিলের মাকামে অন্য কোনো ভয় না স্থান দিয়ে আল্লাহর ভয়টাকে যে স্থান দিয়ে দেয়, তার জন্য জান্নাতে মাওয়া। আমার বন্ধুগণ, দিলটাকে আল্লাহর জন্য নির্দিষ্ট আমরা করে দেব, দিলটাকে আল্লাহর জন্য আমরা খাস করে নেব। এই দিলে কারো ভয়টাকে স্থান দেব না, আল্লাহর ভয়টাকে স্থান দিয়ে দেব, আল্লাহকে সবার আগে রাজ সাক্ষী বানায় নেব। আল্লাহ বলছেন, বান্দারে আমি তো তোর এমন প্রভু, এমন রব, যে জায়গায় আলো যায় না তাও আমি দেখি, যেটা কুটকুট অন্ধকারে তাও আমি দেখতে পাই, এমনকি তোর মনের যে রাজত্ব আছে সেই রাজত্ব কেউ না দেখতে পারলেও তোর মনের রাজত্বের খবরটা আমি আল্লাহ জেনে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তোমার রব, তিনি তোমার প্রভু। আমার ভাইয়েরা, সে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আকাশ বানালেন, জমিন বানালেন, সূর্য বানালেন, চন্দ্র বানালেন, আমাকে জান্নাতে রেখে দেওয়ার পর আমার বাপজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে সৃষ্টি করে রেখে দেওয়ার পর নির্দিষ্ট সময়ে চলে এলো। দুনিয়াতে আসার সময় হয়ে গেল। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে করে নিয়ে যখন তিনি দুনিয়াতে অবতরণ করলেন, আল্লাহ দুজনকে পাঠায়া দিলেন। এই পাঠানোর মূল উদ্দেশ্য ছিল একটাই, সেটা হলো গোলামি কারো চলবে না, গোলামি চলবে একমাত্র আমার আল্লাহ তাআলার। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআনে কি নাই? মিথ্যা নাই, কি নাই? আর কোরআন ছাড়া যা কিছু সব কি? আসতে বলবেন সব কি? কোরআনে কি নাই?
আর কোরআন ছাড়া যা কিছু সব কি মিথ্যা। এটা দিয়ে তো অঙ্ক কষে নিতে হবে। কোরআন হলো মহাসত্য, সত্য বললে ভুল হয়ে যাবে। কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বললেও ভুল হয়ে যাবে। কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বললে পরে অন্য গ্রন্থগুলোকেও শ্রেষ্ঠ বলা হয়ে গেল। কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ নয়, কোরআন হলো একমাত্র গ্রন্থ। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন একমাত্র গ্রন্থ। ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বললে ভুল হয়ে যাবে। তাহলে সকল ধর্ম কি শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করা হলো? সকল ধর্মকে শ্রেষ্ঠ আখ্যা দেওয়া হলো না। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম নয়, ইসলাম একমাত্র ধর্মের নাম। জোরে বলে সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? ইসলামটা কার? কারো বাপ নিয়ে আসছে এটা? কারো দাদা নিয়ে আসছে? ইসলামটা কার? ইসলাম আল্লাহ। ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না। আমি আপনি নির্মূল হয়ে যাব। ইসলাম ছিল, আছে, থাকবে। ঠিক কি না? ইসলাম কার? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কথা না কিন্তু, এগুলো সব কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই প্রাণ চলে যাবে, আমি আপনি থাকবো না। সেজন্য আল্লাহ বলছেন, বান্দারে তুই তো মরে যাবি, তোকে একটা সাজেশন দিয়ে দিচ্ছি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুসলমান না হয়ে মরো না। ইমানদারকে ডাক দিয়ে বলছেন, তাহলে মুসলিম পরিবারে জন্ম নিলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য তার মধ্যে ইসলাম থাকার দরকার আছে না নাই? ইসলাম আছে যার মধ্যে সে হলো মুসলিম, কিন্তু ইসলাম নাই যার মধ্যে সে কখনো মুসলিম নয়। ইসলামটা 16 আনা থাকতে হবে। ইসলামকে আংশিক মানা যাবে না, পুরোপুরি মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য তার রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল, আমি আপনাকে 10টা হুকুম দিয়ে দিচ্ছি, আপনি সবাইকে জানিয়ে দেন। কোরআন নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীর জন্ম কোন মাসে? বলেন কোন মাসে? বলেন এই মাসে। কোন মাসে? মৃত্যু কোন মাসে? এই মাসে। আমার নবীজির জন্ম মৃত্যু এই মাসে হয়েছে। বিশ্বের সেরা মানুষ, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ, এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তার রাসূলকে দান করেছেন। আমার আল্লাহ বলছেন, আমার পরিচয় হলো রব্বুল আলামিন, আর আমার নবীর পরিচয় হলো রাহমাতুল লিল আলামিন। চিন্তা করা যায় কি সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। আমার রাসূল যখন জন্মগ্রহণ করেন, একটা সিরাতে দেখলাম, জন্মের পর মার মনটা খারাপ। আচ্ছা, সন্তান জন্ম নিলে কি মার মন খারাপ থাকে? কিন্তু তার মার মনটা খারাপ কেন হলো? সন্তান দেখে তার মনটা ভালো নেই, চোখে পানি। কারণ মারা গেছে কে? স্বামী। কে মারা গেছে? সন্তান জন্ম নিলে সবচেয়ে বেশি খুশি হয় কে? বাবা। স্বামীর মুখ তিনি দেখতে পাচ্ছেন না। সন্তানটা আসছে পৃথিবীতে, ফুটফুটে বাচ্চা। পৃথিবীতে 3 জন নারীর সন্তান ডেলিভারির সময় সরাসরি ফেরেশতা নাজিল করেছেন। এর মধ্যে একজন হলেন মা আমেনা, আরেকজন হচ্ছেন মারিয়াম বিনতে ইমরান, আরেকজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। এই 3 জন মহিলার সন্তান ডেলিভারির সময় কোনো ধাত্রীর প্রয়োজন হয় নাই। আল্লাহ সরাসরি ফেরেশতা নাজিল করে তাদের ডেলিভারির বন্দোবস্ত করে দিয়েছেন। মারিয়াম বিনতে ইমরান যখন পিতৃহীন সন্তান, স্বামী ছাড়া সন্তান যখন পেটে ধারণ করলেন, ঘাড় ধাক্কা দিয়ে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। তাকে জেনার অভিযুক্ত করা হলো। কিন্তু ঈসার পরিচয়টা হলো কেমন? যেমন আদমের বাবার পরিচয় নাই। যে আল্লাহ আদমকে বাবার পরিচয় ছাড়া পৃথিবীতে পাঠাতে পারেন, সে আল্লাহ কি ঈসাকেও বাপ ছাড়া বানাতে পারেন না? অবশ্যই পারেন। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। আমার ভাইয়েরা,
মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 মাস পূর্ণ হয়ে গেল, সন্তান পেটের ভিতরে, ডেলিভারির সময় হয়ে গেছে। একটা শুকনো ডালের নিচে তিনি বিশ্রাম নিচ্ছিলেন, কেউ নাই, চতুর্দিকে নীরব, একটি নীরব পরিবেশ। এমন সময় রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন, ভরা পেট, সন্তান ডেলিভারি যে কোনো মুহূর্তে হয়ে যাবে। আল্লাহ সাহায্য কামনা করলেন, ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার ডান পাশে সদ্য সন্তান ঈসার জন্ম হয়ে গেছে। শুকনো ডাল, ঘুম থেকে জাগা পেয়ে দেখেন সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে, পাকা পাকা ফল ধরে আছে। ফলগুলো পারলেন, জীবনের শক্তি ফিরে পেলেন, বুকে দুধ চলে এলো, সন্তানকে দুধ পান করালেন। 3 দিন বয়স হলো সন্তানের। আল্লাহ বলছেন, মারিয়াম এখন আর সুযোগ নাই এই জায়গায় থাকার, এই সন্তানটাকে নিয়ে তুমি মানুষের মাঝে চলে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম বিনতে ইমরান বলছে, না আল্লাহ তাআলা, আমি কেমন করে যাব? আগে তো গালি একা শুনেছি, এখন সন্তান সহ গালি শুনবো। সন্তানকে বলবে যারও সন্তান, আর আমাকে বলবে জেনাকার, আমাকে বলবে চরিত্রহীনা নারী। কি জবাব, কি প্রমাণ আমি দেব? কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি আল্লাহ। এই সময় তাকে জানিয়ে দেওয়া হলো, তোমাকে যখন কেউ প্রশ্ন করবে তুমি সঙ্গে সঙ্গে বলবে, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। তুমি বলবে, আমি একজন রোজাদার, আমি কোনো কথা বলতে পারবো না, যা কথা তোমরা বলতে চাও আমার সন্তানের সঙ্গে তোমরা কথা বলো। সন্তানের বয়স মাত্র 3 দিন, কথা বলে নাকি? মনে হয় পবার ছোট ছোট বাচ্চারা 3 দিনের কথা কয়, কথা বলে? 3 দিনের ছোট্ট বাচ্চা সবাই বলে ফেললো। মনে হয় মারিয়ামের মতিভ্রম হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে, কেমন করে ছোট্ট বাচ্চাটা কথা বলবে? সঙ্গে সঙ্গে দোলনায় থাকা সন্তানকে যখন প্রশ্ন করা হচ্ছে, ও সন্তান তোর পরিচয়টা কি? দোলনায় থাকা সন্তান জবাব দিচ্ছে, পৃথিবীতে 3টা শিশু দোলনায় কথা বলেছে। কয়জন বলেন? 3 জন। এর মধ্যে বললাম কয়জনের? এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনায় থাকা 3 দিনের বাচ্চা জবাব দিচ্ছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি বলছেন, আমার পরিচয়, আল্লাহ আমাকে পয়গম্বর করে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে ইনজিল কিতাব দান করেছেন। আর উপস্থিত লোকেরা জেনে রেখে দিও, যে মহিলার বিরুদ্ধে তোমরা নেগেটিভ কিছু চিন্তা করছো, এই মহিলার পরিচয় কিন্তু ইনি একজন নবীর মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আরেকজন মা হলেন ইব্রাহিমের মা। সন্তান ডেলিভারির সময় কোনো কষ্ট হয় নাই। আরেকজন মা হলেন মা আমেনা। মা আমেনা বলেন, আমার শিশু মোহাম্মদ যখন আমার পেট থেকে পৃথিবীর জমিনে চলে এলো, আটা থেকে চুল টান দিলে যেমন কোনো টের পাওয়া যায় না, আমি আমেনা বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান পৃথিবীতে চলে এলো, 2 দিন বয়স। আবু তালেব আমার নবীর কি বলেন বলেন বলেন? মুসলিম চাচা না কাফের চাচা? বলেন, মুসলিম চাচা না কাফের চাচা? এরপরেও কি কোনো গন্ডগোল লেগেছে? লাগেনি। তার কাফের চাচার সাথে, মুশরিক চাচার সাথে, যে মুশরিক, যে চাচা লাত মানাত উজ্জা এই মূর্তিগুলোর তিনি পূজা করতেন, সেই চাচার সঙ্গে তিনি আমৃত্যু আবু তালেবের সঙ্গে একই বাড়িতে থেকেছেন। কথা বোঝেন নাই? এটাই হলো মুসলমানদের সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় দৃষ্টান্ত। আল্লাহু আকবার বলেন। একটি মুসলিম সমাজে যদি অন্য ধর্মের লোক বসবাস করে, হাদিসের দৃষ্টিকোণ হলো অন্য ধর্মের মানুষকে মুসলমান তেমন করে পাহারা দেবে, ঝড়ের রাতে একটা পাখি তার বাচ্চাগুলোকে যেমন আলতো করে তার 2টা ডানার নিচে নিরাপত্তার চাদরে যেমন ঢেকে রাখে, মুসলিম সমাজে অন্য ধর্মের মানুষকে মুসলমানরা ওই রকম করে তাদেরকে নিরাপদের চাদরে আবৃত রাখবে।
কথা কি বোঝা যায়? বোঝা যায়? এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। আম্মা জান আমেনা, আমার নবীর মা আমেনা, তিনি দুদিন পর সন্তান ডেলিভারি হয়েছে, তার মুখে হাসি নাই। হাসি তো না থাকারই কথা, কারণ কে নাই? স্বামী নাই, তার স্বামীটা মারা গেছে। সন্তানটা নিয়ে আমি কার কোলে দেব? মনটা খারাপ। আবু তালেব নবীর কি হয়? কি চাচা? বলেন কি চাচা? কাফের চাচা। মাথায় রাখতে হবে কিন্তু, সম্প্রতি বিষয়গুলোকে সামনে রেখে আমি একটি কথা বলতেছি, বুঝতে হবে কোন মানুষকে হেয় করা যাবে না, সে যে ধর্মের হোক না কেন। কোন মন্দিরে মুসলমান কখনো আঘাত হানতে পারে না। যারা মন্দির মসজিদকে, যাদের দ্বারা, যে সমস্ত ব্যক্তির দ্বারা মসজিদ মন্দির আঘাতপ্রাপ্ত হয়, তারা প্রকৃত মুসলমান, হিন্দু কোনোটাই না। ঠিক কিনা? বুঝতে হবে এগুলো, তাদের কোনো ধর্মকর্ম নাই। সম্মানিত ভাইয়েরা, আমেনা দুদিন চলে গেছে। আবু তালেব একদিন, কাফের চাচা, আমার নবীজির নবুয়ত প্রাপ্তির পর বলতেছে, মুহাম্মদ, আমি তোমাকে আজকে একটা স্মৃতিচারণ করব। কি স্মৃতিচারণ? তোমার জন্মের পর যখন তোমার বয়স 2 দিন, আমি চাঁদনি রাতে আকাশে একদম পুরোপুরি চাঁদ, তোমাদের ঘরে ঢুকলাম। ঢুকে দেখি তোমার মা তোমাকে ঘরে রাখে নাই, উঠানে খোলা আকাশের নিচে, চাঁদের নিচে রেখে দিয়েছে, এবং তোমার মা তোমার কাছে নাইও। মনটা খুব খারাপ। তুমি একাকি শুয়ে আছো, হাত নাড়াচ্ছ, পা নাড়াচ্ছ, চোখ দিয়ে এদিক সেদিক তাকাচ্ছ। আমি তোমার সামনে দাঁড়ালাম। কে বলতেছে এগুলো? চাচা। কি চাচা? কাফের চাচা। বলতেছে, মুহাম্মদ শোনো, আমি দেখতে পেলাম সেই সময় তুমি যখন ডান দিকে তাকাও, বাম দিকে থাকা চাঁদ ডান দিকে লাফ মেরে চলে যায়। তুমি যখন বাম দিকে তাকাও, ডান দিকে থাকা চাঁদ বাম দিকে চলে যায়। আবার যখন তোমার হাত দিয়ে যখন উঁচু করে হাতটা যখন নিচের দিকে নিয়ে আসো, চাঁদ লাফ মেরে নিচের দিকে চলে আসে। তুমি যেদিকে তাকাও, চাঁদ সেদিকে লাফালাফি করে। ও মুহাম্মদ, আমি কি সত্যি দেখেছিলাম না ভুল কিছু দেখেছিলাম? বলো তো মুহাম্মদ, সত্যি করে বলো। রাসূল বললেন, চাচা, আপনি 2 দিন পরে যে চাঁদনি রাতে আমাকে দেখতে এসে এমনটা দেখেছিলেন, চাঁদ নড়াচড়া করছে, আপনি ভুল কিছু দেখেন নাই। কারণ জন্মের 6 মাস পূর্বে আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার মার মনটা খারাপ। আমার মা আমার সামনে আসলেই কান্দে। আমার মার মনটা খারাপ হয়ে যায়। সেই জন্য আমার আল্লাহ আমার মার মনে খুশি দেবার জন্য এবং আমাকে খুশি রাখার জন্য আল্লাহ পাক আমার জন্য চাঁদটাকে খেলনা বানায়া দিয়েছিলেন। নবীজির নখের ইশারায় চাঁদও দুভাগ হয়েছিল। আছে না নাই? ঘটনা আছে না নাই? এলো কে কবর ধারে, আধার চিরে, চিনিস না কি রে। এলো কে কবর ধারে, আধার চিরে, চিনিস না কি রে। ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ, জানিস না কি রে। ঠিক কি না? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়াল মাস তো একটু বলে নিলাম, না বললে কেমন হয়। সেই নবীর শত্রু আছে না নাই? আছে না নাই? মক্কার মানুষ তাকে শান্তি দিয়েছে না জুলুম করেছে? মক্কার মানুষ তাকে মক্কায় তাকে থাকতে দিয়েছে না বের করে দিয়েছে? কেন? কি জন্য? এগুলোর প্রশ্ন আমাদের নিয়ে আসার দরকার আছে না নাই? আচ্ছা, সেই রাসূলের উপরে আল্লাহ পাক কোরআন দিলেন এবং যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, সে আয়াত আল্লাহ পাক রাসূলকে বলছেন, আপনি 10টা হুকুম সবাইকে জানিয়ে দেন। কয়টা হুকুম? 10টা হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালিযালিকা ফাদা ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম
وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল অতএব আপনি কি করবেন? আপনি দাওয়াত দেন। আপনি কি করেন? কি দেন? তাহলে এই দাওয়াতের হুকুম আমাদেরও আছে না নাই? দাওয়াতের হুকুম করেছেন কে? শুধু নিজে নামাজ পড়লে চলবে না নামাজের দাওয়াত দিতে হবে? কার হুকুম এটা? শুধু নিজে রোজা রাখলে হবে? রোজার জন্য বলতে হবে। শুধু নিজে যাকাত দিলে হবে? যাকাতের জন্য আরেকজনকে বলতে হবে। এই দাওয়াতের হুকুমটা কে দিয়েছেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমার কাছে একটা আয়াত আছে, সে একটা আয়াতও তুমি জানিয়ে দাও অন্যজনকে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেক জায়গায় বলছেন মহান রব্বুল আলামিন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই লোকের চাইতে উত্তম আর কি হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে দাওয়াত দেয় এবং ভালো কাজ করে নিজেও, আর নিজে পর জানিয়ে দেয় আমি একজন মুসলমান। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হুকুম কি? দাওয়া। আসতে বলবেন না কি দাওয়া? আবার খারাপ দাওয়া তো আছে না নাই? আসো ভাই মদ খাই, এটাও দাওয়াত। এটাও কি দাওয়াত? আসো ভাই সিগারেট খাই। সিগারেট কি বাম হাতে খাওয়া সুন্নত না ডান হাতে খাওয়া সুন্নত? বলেন কোন হাতে খাওয়া সুন্নত? আচ্ছা, এই দেশে যতবার বাজেট হয়েছে, কোন বাজেটে বিড়ির দাম কি কমছে না বাড়ছে? এরপরও বিড়ি খাওয়া কমছে না বাড়ছে? যতবারও খাওয়া বাদ নাই, ঠিক কি না? হ্যাঁ, বিড়ি জীবনের সুখ। ওই যে একজন কইছে, ও বিড়ি জীবনের সিঁড়ি। দেখছেন, কম কথা। আমি কি গেলে ওয়াজ পারি নাকি? কি টানাটানি করে। সকল নেশা থেকে আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো। আমাকে যেখানে মাহফিলে যায় আমাকে নেশার ব্যাপারে একটু বলা হয়, হুজুর একটু নেশা নিয়ে একটু কথা বলবেন, মাদকের ব্যাপারে একটু আপনাকে কথা বলা দরকার, কারণ আমাদের কথাগুলো অনেকের কানে চলে যায়। সম্মানিত ভাইয়েরা, এই মাদক দ্রব্য আজকে অনেক যুব সমাজকে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা? একটা পরিবারের 10 জন সদস্যের একজন যদি নেশাক্রান্ত হয়, গোটা পরিবার তছনছ হয়ে যায়। সে নেশা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? সকল নেশা হারাম করেছেন কে? কিন্তু বিড়ি খায় কে? আমরা। বিড়ি খাওয়া যাবে না। সকল নেশা বিড়ি খাওয়া। অনেকে আবার ফতুয়া জিজ্ঞাসা করে, হুজুর বিড়ি খাওয়াটা কি? মানে ও খুঁজতেছে, দেখো তো কোনো ফাঁক ফোকর আছে নাকি, এরকম আছে না? বলেন তো। না, এগুলো করা যাবে না। নেশা থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো। বিড়ি হচ্ছে একদম ফার্স্ট স্টেজ, প্রথম স্টেজ হচ্ছে বিড়ি। এরপরে কি? হ্যাঁ, এরপর কি? আমি তো বুঝি টুঝি না। আচ্ছা, যাই হোক, এরপরে শুরু হয়ে যায়। এগুলো করা যাবে না। আবার অনেকে পান খান। রাজশাহীর পান তো ভালো, তাই না? রাজশাহীর কোন এলাকার জন্য মিষ্টি পান আছে? এই এলাকা দিয়ে পান আছে, পানের বর আছে। জি ভালো। দুর্গাপুর মোহনপুরের মানুষ পান আবাদ করেন, তারা পান খান। পানের রস পেটের স্টমাকের জন্য ভালো, পাকস্থলীর জন্য ভালো, হজমের জন্য ভালো। রস পানের কোন আপত্তি নেই, পান খান। কিন্তু সমস্যা হলো পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি এখানে বক্তব্য আছে না নাই? হাকিমপুরের ভিতরে বিড়িতে যা থাকে হাকিমপুরিতেও তা থাকে। একজন আগুন দিয়ে খায়, আরেকজন ডাইরেক্ট মারে, ঠিক কিনা? অতএব হুজুর সাবধান।
আপনাকে বলে দিচ্ছে আপনি জর্দা টর্দা খাইয়েন না। কি কথা কি বোঝা গেল? কোনো নেশা করা যাবে না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে বলি আমিন। কোন আম্বিয়ে কেরাম কেউ কি হুক্কা টানছে? কোন নবীর জীবনে কি এরকম পাওয়া যায় যে আমরা দেখেছি রাসূল কি এরকম হুক্কা টানছে? এরকম কি কোনো হাদিস আছে? না। বরং আমার রাসূলের সারা জীবনের সুন্নাহ ছিল, রাসূলের দাঁতটা ছিল মুক্তোর দানার মতো ঝিলিক মারত, এত সুন্দর পরিচ্ছন্ন। এবং রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো মেসওয়াককে আমি ওয়াজিব বানায় দিতাম। কোন মুখ দুর্গন্ধ রাখা যাবে না, আমার নবীজির নির্দেশ এটা। রাসূল যতবার ওযু করতেন ততবার মেসওয়াক করতেন, ছিলে যেত মেসওয়াক করতে করতে উপরের চামড়া নিচের চামড়া ছিলে যেত, এত পরিমাণ তিনি মেসওয়াক করেছেন। মৃত্যুর পূর্বে তার সর্বশেষ কাজ ছিল মেসওয়াক করা। আর আমরা কি করি? মুখটা নিয়ে কি করি আমরা, কি জুলুমটা করি পান খাইয়া। হাই হাই সিহারা আসেন, এরকম আসে না নাই বলেন তো? মানে ঘুমের মধ্যে ঘুম থেকে জাগা পায়, উঠা আবার পান খায়, মানে ওর জন্মই হয়েছে পান খাওয়ার জন্য। এরকম কিছু লোক আছে না নাই? এগুলো কেন হবে? এগুলো করা যাবে না। কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা, এগুলো কি সমাজ জীবনের জন্য দরকার আছে না? এগুলো কথাগুলো বলার দরকার আছে না নাই? এমন মানুষও আছে বেনসন খান 400 টাকা, আছে না? আপনি বেনসন খেলেন 400 টাকা, এটা আপনার জন্য ব্যয় না অপব্যয়? বলেন 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 বলেন। অনেক ব্যক্তি আছেন দিনে পান খান 100টা, 5 টাকা পিস, কত হলো? ব্যয় না অপব্যয়? আস্তে কোন কেন? আস্তে বলা যাবে না, অপচয়। এই সমস্ত কাজগুলো করা যাবে না। এই সমস্ত কাজগুলো মুসলমান করতে পারে না। মুসলমান মিতব্যয়ী হবে, অপচয়কারী হবে না। 1 টাকারও সে অপচয় করবে না, 1 ফোঁটা পানিও সে নষ্ট করবে না, 1টা পয়সার সম্পদ সে বিনষ্ট করবে না। এটা হলো ইমানদারের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয়ে বহু কথা বলেছেন, সেই সাইড আমি যাচ্ছি না। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক 10টা অর্ডার দিলেন। 1 নম্বর অর্ডার হলো আপনি দাওয়াত দেন। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে আপনি সবাইকে দাওয়াত দেন। এবং আমি আপনাকে অর্ডার দিচ্ছি ওয়াস্তাকিম কামা উমিরতা। নাম্বার 2, আপনাকে যে আদেশ করা হয়েছে সে আদেশের উপরে আপনি অটল থাকেন। ইসলাম আনা সহজ, কিন্তু টিকে থাকা কঠিন। স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা রক্ষা করা কঠিন। বিয়ে করা সহজ, কিন্তু মেইনটেইন করা আস্তে ক্ষণ কেন কঠিন। তবে যুবক, তোমাকে বিয়ে করা দরকার। দেখছেন ঠিক, তুমি বিয়ে করবা, সবই ঠিক। হ্যাঁ, বিয়ে করতে হবে, জেনা করা যাবে না। হ্যাঁ, ও বুক উঁচু করে বলছে এই জন্যই, হুজুর ভালো করে কন, আমার আব্বার কথা শোনে না, বিয়ে দেয় না। দেখছেন আবার কয় ঠিক। এটাই তো যৌবন। এটা কি যৌবন? কে দিয়েছেন? কে দিয়েছেন? অনেকে বলে হুজুর বিয়ে কইরা বউরে খাওয়াবো কি? কি টেনশন দেখেন। হ্যাঁ, একটা মানুষ খাবে, সে একটা মানুষের খাওয়ানোর ভয় বিয়ে করে না। কি চিন্তা ওর? রিজিকের চিন্তা কার? রিজিকের ফয়সালা কে দিবেন? তোমার জেনার কাছে যাওয়া যাবে না, শিশু পার্কে যাওয়া যাবে না। নাম দিয়েছে শিশু পার্ক, সব বুড়া বুড়ি বসে থাকে। আমি কি ভুল বললাম? সব বুড়া বুড়ি ওখানে যায়, একদম জোড়ায় জোড়ায় বাকবাকুম। আছে না নাই? এগুলো করা যাবে না। প্রেম করতে হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। কোন জুলাইখা, ইউসুফ, যুবকরা তোমরা হচ্ছে ইউসুফ। তোমরা কি ইউসুফ? কোন জুলাইখা তোমাকে ডাকতেছে, বলবা। যদি জুলাইখা পিছন থেকে ডাক দেয় ইউসুফ, পিছনে তাকাবা না, তাকানো জায়েজ নাই। কি কথা কি বোঝা গেল? কারণ দুনিয়ার জুলাইখার দিকে তুমি তাকাবা, জান্নাতের তুমি হুর পাবা না, ঠিক কি না? জান্নাতের হুর পেতে হলে দুনিয়ার জুলাইখা বাদ দিতে হবে। সবাইকে রাজি আছো যুবকরা? প্রেম করতে হবে কার সাথে? টিকে থাকতে হবে।
ইমানটাকে টিকে রাখতে হবে। ইমানকে ধ্বংস করার জন্য আজকে সবচেয়ে বড় অস্ত্র হলো নারীকে লেলিয়ে দেওয়া, ঠিক কিনা? নারীদেরকে ওপেন করে দেওয়া, মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করে দেওয়া। মায়েরা কি মাহফিল আসছে? আসছে মায়েরা মাহফিলে হাজার হাজার। আল্লাহ তুমি মাদেরকে কবুল করো, জোরে বলি আমিন। মা মানে ভাইদের চেয়ে বোনেরা বেশি, বাবার চাইতে মায়েরা বেশি। তাহলে আপনারা যান মাদের ওয়াজ করি, আর কি করব? খুব ভালো আপনারা, হ্যাঁ দুটাই করেন, হ্যাঁ ব্যাস, উপায় নাই তো। বউ ছাড়া স্বামী পারে না, স্বামী ছাড়া বউ পারে না, দেখেন তাও ঠিক। জি বলি আলহামদুলিল্লাহ। বইয়ের দরকার আছে না নাই? স্বামীর দরকার আছে না নাই? আচ্ছা, কি মোহাব্বত, কি মায়া কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আচ্ছা, এই স্বামী স্ত্রী মোহাব্বত বুড়া হয়ে গেলে থাকে না তো? থাকে? কমে না বাড়ে? মানে যৌবনে মারামারি লাগে, কিলেকিলি লাগে, লাগে না? যৌবনে কিন্তু মাঝে টক্কর লাগে, ও কম না ও কম না, বারুদ। কিন্তু বুড়ো বয়সে কিন্তু আর গন্ডগোল লাগে না, তখন মোহাব্বত আর বাড়ে। মরিচ পাটলে ঝাল কমে না বাড়ে? বাড়ে। বুড়ি চলে গেছে বড় মেয়ের বাড়িতে বেড়াতে, বুড়ারা রাত্রে ঘুম ধরে না, মেয়েকে ফোন দিয়ে বলে, এই তোর মাকে তাড়াতাড়ি পাঠায় দে, আমার ঘুম পাচ্ছে না। ঠিক কি না? কন এটা কি যৌবনের টান না ভালোবাসা? বলেন কিসে কিসে, বলেন কিসের? এটা কে দিয়েছেন? এই ভালোবাসা আপনি আমেরিকায় পাবেন না, এই ভালোবাসা আপনি ইউরোপে পাবেন না, এই ভালোবাসা পাবেন আপনি ইসলামের ভিতরে, মুসলমান জাতির ভিতরে। মুসলমান বুড়া বয়সে আমেরিকায় বৃদ্ধাশ্রমে রাখে, বুড়া বয়সে ইউরোপে বৃদ্ধাশ্রমে রাখে। আর ইসলাম বুড়া বয়সে বলে দিয়েছে, সন্তান তোর বাপকে তোর খেদমত করা ফরজ, তোর মাকে তোর খেদমত করা আমি ফরজ করে দিয়েছি। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। আল্লাহু আকবার। মানুষ বোঝে না, মানুষ ভাবে স্বপ্নের দেশ আমেরিকা। স্বপ্নের দেশ কি? আমেরিকা। কিসের স্বপ্নের দেশ? যে দেশে সমকামিতার আইনকে পার্লামেন্টে এনে সমকামিতার আইনকে পাশ করা হয়, অর্থাৎ পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হবে, যা কুত্তা বিড়ালের ভিতরেও নাই। এগুলো মুসলমান মানে না, ঠিক কিনা? মুসলমানের জন্য ইসলাম কে দিয়েছেন? আমাদের জন্য ইসলাম আছে না নাই? আছে না নাই? ইসলাম মেনে চলবো, এদিক সেদিক যাব না। ওয়াস্তাকিম কামা উমিরিতা, হে রাসূল আমি আপনাকে যা আদেশ করেছি আপনি তার উপর অটল থাকুন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের অনুকূল আরেকটা আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব হচ্ছেন আল্লাহ, এবং এই কথার উপরে যারা টিকে থাকবে তাদের জন্যই জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। আমার নবীজির শেষ জীবনে 63 বছর যখন পূর্ণ হয়ে যাচ্ছিল, আমার নবীজির 19টা দাড়ি পেকেছিল। কয়টা দাড়ি? 19টা দাড়ি পেকেছিল। সেই পাকা পাকা দাড়িগুলো কি আম্মা জান আয়েশা দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তো দাড়িগুলো পাক ধরেছে, আপনি বুড়ো হয়ে যাচ্ছেন। আমার নবী আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে আমি বুড়ো হয়ে যাচ্ছি, আমার দাড়িগুলো পেকে গেছে, তবে হ্যাঁ একটা কথা জেনে রেখে দিও আয়েশা, ওই আয়াতটা আমাকে বার্ধক্যের দিকে নিয়ে চলে গেছে। ফাস্তাকিম কামা উমিরিতা, হে রাসূল আমি আপনাকে যা আদেশ করেছি তার উপর আপনি অটল থাকেন। এই আয়াতটা আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে, টেনশনে ফেলে দিয়েছে। এই আয়াতটা যখন পড়ি আমি তখন কাঁপতে থাকি, আল্লাহ না জানি আমার উপরে নারাজ হয়ে যান নাকি। আমার ভাইয়েরা, ঈমান আনা সহজ, ঈমানের উপরে টিকে থাকাটা দারুণ কঠিন। আমার নবীজি নবুয়ত যখন পেলেন, নবুয়তের বিরুদ্ধে কত চ্যালেঞ্জ ছুটতে লাগলো কাফের মুশরিকরা। আমার নবীজি মক্কার মাটিতে দাওয়াত দেন,
এক পর্যায়ে দাওয়াত নিষিদ্ধ করে দেওয়া হলো। আমার নবীজি ঘর থেকে বের হতে পারেন না, নবীজি দাওয়াতি কাজ সম্পূর্ণ করতে পারছেন না। সাহাবায়ে কেরামকে মারা হচ্ছে, যেখানে পাওয়া যাচ্ছে সেখানেই মারতেছি। আবু জাহেলের সন্ত্রাস বাহিনী লিয়ে দেওয়া হয়েছে, নবীজি ঘর থেকে বের হতে পারেন না। সাহাবায়ে কেরামকে মারতে মারতে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। আমার নবীর চোখের সামনে হযরতে খাব্বাবকে মারতে মারতে রক্তাক্ত করে দেওয়া হলো, জ্বলন্ত অঙ্গার দিয়া পিঠটাকে ঝাঁঝরা করে দেওয়া হলো। আমার নবীর সামনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে এক পর্যায়ে দুই পা দুই ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়ে দুই ঘোড়া দুই দিকে চালায় দিয়া মুরগির রানের মতো দুই টুকরা করে শহীদ করে দেওয়া হলো। আমার নবী যে চিত্রগুলো দেখেন আর বলছেন, আল্লাহ তোমার সাহায্য আমরা কামনা করি, ওয়াস্তাকিম কামা উমিরতা। সাহাবায়ে কেরাম মার খান, আমার নবীজিও চক্রান্তের শিকার হয়ে গেলেন। আমার নবীজি ঘর থেকে বের হতে পারেন না, কিন্তু দাওয়াতি কাজ করতে বলেছেন কে? আসতে বলবেন না, কে দাওয়াতি কাজ করতে বলেছেন? আমার নবীজির দাওয়াত তো হলো নেশার মতো, দাওয়াত ছেড়ে এক মুহূর্ত টিকতে পারেন না, থাকতে পারেন না। মক্কায় দাওয়াতি কাজ বন্ধ, তিনি চলে গেলেন কোথায়? নবীজি যেই পথ দিয়ে ছোট্টবেলায় গিয়েছিলেন, সেই বনু সাদে হালিমাতুস সাদিয়ার কোলে তিনি 5 বছর তিনি বড় হয়েছিলেন, তার দুগ্ধ পান করেছিলেন। সেই রাস্তা তার কাছে পরিচিত ছিল। মক্কা থেকে পাহাড়ি অঞ্চল তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে গিয়ে ভাবলেন, এই তায়েফের মানুষগুলো মনে হয় ঠান্ডা মেজাজের হবে। কালিমার দাওয়াত দেওয়া তিনি শুরু করলেন। যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো ইলাহা নাই কে ছাড়া। আসতে বলবেন না, কে ছাড়া। এই দাওয়াত যখন দেওয়া শুরু করে দিলেন, সমস্ত ওই তায়েফের যত মুরব্বীরা ছিল, সমস্ত মুরব্বীরা এক জায়গায় হয়ে উচ্ছৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দিল। আমার নবীজিকে মারা শুরু করে দিল। চোকা চোকা পাথর যখন মারতে লাগলো, নবীজির নরম দেহে সেই চোকা পাথরগুলো ঢুকে গেল, বিদ্ধ হয়ে গেল, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। মাথা রক্ত পায়ে গড়ে গড়ে আসতে লাগলো, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেল। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। সবাই মনে মনে চিন্তা করলো, মনে হয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে। সবাই মৃত মনে করে সব চলে গেছে। আমার নবীজির সেন্স ফিরে এসেছে। আমার নবীজি আস্তে করে চেতন পেয়ে গেলেন। দেখেন গোটা শরীর তার রক্তাক্ত অবস্থা। আমার নবীজি সেখান থেকে আস্তে করে দাঁড়ালেন, দাঁড়িয়ে এদিক সেদিক তাকান, দেখতেছেন কেউ আসে নাকি। চক্ষুটা খুলে আর দেরি করলেন না, আমার নবীজি মারলেন একটা দৌড়। কারণ আমাকে যদি এই অবস্থায় যদি এই লোকেরা আমাকে মেরে ফেলে দেয়, দিনের প্রচার আমি কেমন করে করবো রে। নিজের জীবনকে রক্ষা করার জন্য চেষ্টা চালানো একটা দৌড় মারলেন। এক দৌড়ে করলেন কি, ওদের আড়াল হয়ে গেলেন। রক্তাক্ত দেহ নিয়ে যখন রওনা করছেন, এমন সময় জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের মানুষগুলো আপনার প্রতি এমন অবিচার করলো, রক্ত ঝরাইয়া দিল। আপনি শুধু অর্ডার দিয়ে দেন, দুই দিকের পাহাড়টা চাপা দিয়ে এদেরকে জনমের মতো শেষ করে দেই। রাসূল বলছেন, জিবরাইল, মুসার মতো দোয়া করব না, আমি মুসার মতো দোয়া করতে চাইও না। আমাকে যারা মেরেছে ওরা না বুঝে মেরেছে, আমি ওদেরকে সব বিনা শর্তে মাফ করে দিলাম। আল্লাহ তুমি তায়েফের উপরে তোমার খাস রহমত নাজিল করো। আমি নিজের চোখে তায়েফ দেখে এসেছি। আমার নবীর এই দোয়ার বরকতের ফসলটা কি? গোটা পৃথিবীর সবচাইতে সুস্বাদু, গোটা পৃথিবীর সবচাইতে বেশি ফল যে জায়গায় উৎপন্ন হয় সেটা হলো তায়েফের ময়দান। গোটা পৃথিবীর আঙ্গুর হলো ছোট ছোট, আর তায়েফের আঙ্গুরগুলো এত বড় বড়, এবং সেটা মিষ্ট, সবচেয়ে স্বাদের। আমার নবী দোয়া করে ফিরে আসতেছিলেন। সামনে চলতে চলতে আর হাত চলে না, পা চলে না, গোটা বডি থেকে রক্ত ঝরেছে, গায়ে চুল পরিমাণ কোনো শক্তি নাই। সামনে একটা আঙ্গুর বাগান পেলেন, আঙ্গুর বাগানের ভিতরে ঢুকে পড়লেন। ঢুকে পড়ে আর দাঁড়াতে পারছেন না, মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। সে আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করছে, সুন্দর একজন যুবক, সুন্দর চেহারার মানুষ, এমন অবস্থা কেন? সামনে এমন অবস্থা দেখে ভাবতেছে মনে হয় যুবকটা মারাই যাবে। শরীর অবস্থা খুব নাজেহাল অবস্থা, রক্তাক্ত অবস্থা। তাড়াহুড়ো করে সেই যুবক করলো কি, আঙ্গুর গাছ থেকে কয়েক থোকা আঙ্গুর হাতের মধ্যে নিয়ে চিপে চিপে মোটে এক গ্লাস রস করে দিয়ে, আঙ্গুরের রস হাতের মধ্যে নিয়ে, গ্লাসটা হাতের মধ্যে নিয়ে আস্তে করে বলছে, যুবক, এই আঙ্গুরের রসটা তুমি পান করো, তুমি তো না খেলে পরে তুমি মারা যাবে।
আমার নবী মুস্কি হাসি মারলেন। আমার নবী ওই সময় একদিন না, 2 দিন না, 3টা দিন আমার নবীর পেটে কোনো খাবার যায় নাই। আমার নবীজি খেতে পারেন নাই, খাবার পান নাই নবীজি। 3 দিনের না খাওয়া রাসূল আঙ্গুরের গ্লাসটা যখন হাতের মধ্যে পেলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন। 3 টোকে খাবার শেষ করে দিয়া, আঙ্গুরের রসটা শেষ করে দিয়া, আস্তে করে মুস্কি হাসি মেরে চোখটা তুলতে তুলতে বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস। আদ্দাস মনে মনে চিন্তা করে, এই লোকটার সঙ্গে কোনোদিন দেখা হলো না, কথা হলো না, আমার নামটা কেমন করে বলল সে। এবার বলছেন, আদ্দাস তুমি মনে মনে কি চিন্তা করো? তোমার গ্রামের বাড়ির নাম কি নিনুয়া নাকি? আমার গ্রামের বাড়ি নিনুয়া। আপনাকে কি বলে দিল যুবক? তোমাকে কি বলে দিল? এবার রাসূল বলছেন যে নিনুয়াতে তোমার বাড়ি, সেই নিনুয়াতেই জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে আদ্দাস বলে, নবীর খবর এই লোকের কাছে কেমন করে আসলো? এবার প্রশ্ন করছো, যুবক ইউনূসের জন্ম আমার গ্রামে, তোমাকে এই খবরটা কে দিল? সেই গ্রামটা এখান থেকে কয়েকশো মাইল দূরে। সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, ওরে আদ্দাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস মনে মনে চিন্তা করে, হারে আমি তো বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। আদ্দাস ছিল খ্রিস্টান। খ্রিস্টানি কায়দায় আমার নবীজির পায়ের কাছে এসে 2টা হাত রেখে দিয়ে তাকে সেজদা দিয়ে তাকে ধন্য করবে। আমার নবীজির সঙ্গে সঙ্গে 2টা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, আদ্দাস এই মস্তক কারো সামনে নয়, একমাত্র কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আমার দেশে এমন দরবার আছে যে দরবারের মধ্যে সেজদা আছে, আছে না নাই বলেন? পায়ে সেজদা মারে, আছে না নাই? জুতা পেটা করা দরকার এদের। এই মস্তক কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আমার মা এই গ্রামে একটা বিষয়, আমাদের দেশে গ্রামে গ্রামে একটা বিষয় প্রচলিত আছে, সেটা হলো কদমবুচি। আছে না? কদমবুচি, এটাও ঠিক না। কদমবুচি আপনি যখন করতে যাবেন, তখন কদমে 2 পা রাখলে পরে মাথা কি এরকম থাকে না, এরকম হয়, একটু নিচু হয়। তাহলে দা মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক, রাসূল বলেছেন যে কাজ তোমাকে সন্দেহের মধ্যে ফেলে দেয় সে কাজ তুমি ছেড়ে দাও, দরকার নাই। সালাম আছে না? সালাম আছে না নাই? সালামটাই যথেষ্ট। আপনি কেন কদমবুচি করতে যাবেন? কদমবুচি করতে গেলে অবশ্যই একটা ঝুঁকি, একটা শিরকের সম্ভাবনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অতএব এই সমস্ত কাজে আমরা জড়াবো না। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কসম, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমার মুখ থেকে আমি চেষ্টা করি 1.5 ঘন্টা 2 ঘন্টা যে কথাগুলো বলি, কোরআন থেকে কথা বলার চেষ্টা করি। দীর্ঘ 21টি বছর ধরে এই ময়দানে কাজ করে যাচ্ছি। আমি চেষ্টা করি যতটুকু পারি কোরআন থেকে কথা বলতে। কিন্তু কোরআন থেকে কথা বললে পরে, কোরআন তো সত্য কথা বলে, মিথ্যাবাদীরা সহ্য করতে পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমার দেশে সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? নামাজি বেশি না বেনামাজি বেশি? মুসলমান বেশি না অমুসলমান বেশি? হ্যাঁ, আচ্ছা, মুসলমান বেশি না নামাজি বেশি? মুসলমান বেশি, নামাজি কম। তাহলে এটা কেমন হলো? কি কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, মুসলমান বেশি না ইমানদার বেশি? হ্যাঁ, আচ্ছা, মুসলমান বেশি না নামাজি বেশি? তাহলে মুসলমান বেশি নামাজি কম, এটা কোন মুসলমান? কি কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যায়? আচ্ছা, রাসূলকে কয়টা অর্ডার দেওয়া হয়েছে মনে আছে আপনাদের? চলতেছে কয় নাম্বার? আরো আছে কয়টা? আরো 8টা আছে। আমরা একটা একটা করে আজকে শুনে যাব। তাহলে ঈমান এনেছি আমরা, ঈমান নষ্ট করব না টিকে রাখবো? নষ্ট করব না টিকে রাখবো? টিকে রাখবো। সেই আদ্দাস আমার নবীজির কদমে যখন 2 পা রেখে সেজদা দিতে উদ্যত হচ্ছে, আমার নবীজি বাধা দিয়ে বললেন, শোনো, শিরকের কাজ করা যাবে না, আমার দিকে আসো। বুকের সঙ্গে বুক লাগায় দিলেন, আলিঙ্গন করলেন। আদ্দাসের বুঝতে দেরি হলো না।
আদ্দাস বলে ফেলতেছে, আপনি যে আল্লাহর পয়গম্বর আর বুঝতে বাকি নাই, আমাকে তুমি পড়ায় দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? আদ্দাস কি মক্কার মানুষ না মক্কার বাইরের মানুষ? মক্কার বাইরের মানুষ। রাসূলকে দেখি কালিমা গ্রহণ করে নিলেন। আমার নবীর সবচেয়ে প্রিয় সাহাবী, কালো কুসকুসে সাহাবী বেলাল, মক্কার মানুষ না বাইরের মানুষ? হেদায়েতের মালিক কে? আবার ওইদিকে সালমান আল ফারিসি, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 250 বছর বেঁচে ছিলেন। কত বছর? 250 বছর বেঁচে ছিলেন। প্রথমে ছিলেন তিনি একজন মূর্তি পূজক, এরপর অগ্নি পূজক, এরপর খ্রিস্টান হয়েছিলেন। কত ধর্ম তিনি চেঞ্জ করেছেন। এই এত শত শত বর্ষে একজন সাহাবী আমার নবীজির চেষ্টা করলেন, খুঁজে খুঁজে বের করলেন, আমার নবীজিকে খুঁজে পেয়ে গেলেন। সেই পারস্যের মানুষ ইরান থেকে এসে রাসূলকে খুঁজে খুঁজে বের করে নবীজির হাতে বায়াত নিয়ে কালিমা গ্রহণ করলেন। তিনি একজন বাইরের মানুষ। এইরকম করে কত দূর থেকে এসে নবীর হাতে বায়াত নেয়। আর আমার নবীর ঘরের আবু তালেব কি চাচা? আসতে বলবেন না কি চাচা? একটা বিষয় মাথায় রাখতে হবে, হেদায়েতের চাবি কার হাতে? আসতে বলবেন না কার হাতে? আল্লাহর হাতে। আমার নবী যে একদিন বললেন, চাচা আমি যে আল্লাহর নবী, আপনার কি বিশ্বাস হয় নাকি? এবার আবু তালিব মুস্কি হাসে মেরে বলছে, মুহাম্মদ 100% নিশ্চিত তুমি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। চাচা আপনি তাহলে ইসলাম কবুল করেন না কেন? এবারে বলছে, মুহাম্মদ বাপের ধর্মকে ছাড়া যায় নাকি? এরকম লোক এখনো আছে না নাই? আমার বাপও চোর, আমিও চোর, এরকম লোক আছে না? বাবার ধর্মকে ছেড়ে দেওয়া যায় নাকি? হাসবুনা, এটা আমার জন্য যথেষ্ট, যা বাপ দিয়ে গেছে এটা আমার জন্য যথেষ্ট। দিন গ্রহণের সবচেয়ে বড় বাধা যতগুলো আছে এর মধ্যে অন্যতম বাধা হলো পারিবারিক বাধা। আবু তালেব বলছে, মুহাম্মদ আর আমাকে বলতে যেও না। রাসূল তাকে বারবার বলতে, জানো না, কারণ লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। আমার নবীজি জোড়াজুড়ি করলেন না। একদিন আবু তালেব বলতেছে, মুহাম্মদ রে, তোর ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম এতে কোনো সন্দেহ নাই। তার বড় প্রমাণ হলো, মুহাম্মদ মন খারাপ করিস না, আমার তো আদরের দুলাল দুইটা আছে, আলী এবং জাফর, দুইটা বেটা আমি তোর হাতে তুলে দিলাম রে। দেখছেন, সবকিছু তিনি বুঝেছেন। নিজের দুটো সন্তানকে নবীর হাতে তুলে দিয়ে বলতেছে, মুহাম্মদ তুমি কি খুশি হয়েছো নাকি? এবার বলছেন, চাচা জাফর যাবে জাফরের জান্নাতে, জাফর যাবে জাফরের কবরে, আলী যাবে আলীর কবরে, আমি রাসূল যাবে আমি আমার কবরে যাব। চাচা আপনার কবরে আমলনামা আপনাকে নিয়ে যেতে হবে, কেউ কারো জন্য আসবে না। যদি আসতো আবু তালেব তো জাহান্নাম পাওয়ার কথা না। যদি এরকম হতো, ইবনে ইসলামের বাবা একজন মুশরিক, সে তো জাহান্নাম পাওয়ার কথা না। এরকম যদি হতো আরেকজন নবী আছেন কেনান, আরেকজন নবীর ছেলে কেনান। কে বলেন? কেনানের বাবার নাম কি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবনের সময় চলে এলো, বলছে, কেনান রে, এই যে নৌকায় না যদি চড়িস তাহলে মহাপ্লাবনে শেষ হয়ে যাবি, আয় রে কেনান আমার কাছে চলে। কেনান বলছেন, না তুমি চলে যাও, ওই পাহাড়ের চূড়া আমি চড়বো। সে ঈমান আনে নাই। যদি বাবার দিয়ে যদি ছেলেও জান্নাত পেয়ে যেত, তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনানকেও জান্নাত নিতে পারতেন। ঠিক কিনা বলেন? এই জন্য যার আমলনামা তাকে নিয়ে যেতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের কিছু পীর আছে যে পীরগুলো মুরিদদেরকে জাহাজে চড়ায়া জান্নাতে নিয়ে যাবে। এরকম খবর আছে না নাই? নবী পারে না সন্তানকে নিতে, কেউ পারে না কাউকে নিতে। আর আমার দেশের পীর কিছু বাবা আছে মুরিদকে একসঙ্গে করে নিয়ে জান্নাত পার করে জাহান্নামে নিয়ে যাবে। যা তুই জাহান্নামে নিয়ে যা, তাই না? কি প্রবলেম? এগুলো করা যাবে না। যার আমল সে। আমার নবীজিকে পারবেন আবু তালেবকে নিয়ে যেতে? পারবেন? ঈমান তো নাই, ঈমান তো নাই। শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। ঈমান হচ্ছে কম্পালসারি। ঈমান কি বলেন? কম্পালসারি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
আবু তালিব বলে ফেললেন, মুহাম্মদ রে, আর তুমি কি বলতে চাও বলো। মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে, একদিন হঠাৎ করে বলছেন, চাচা আপনার শরীর দেখে মনে হচ্ছে আপনি বাঁচবেন না। আমি আপনাকে কোনোদিন জোর করে বলি নাই। আপনি আমাকে বিয়ে দিয়েছেন, আপনি আমাকে ভাষা শিখিয়েছেন, আপনি আমাকে বিদেশ সফর করিয়েছেন, আপনি আমার ছোট থেকে আমাকে বড় করেছেন, 8 বছর থেকে আজকে আমার এই বয়স হয়েছে, একই বাড়িতে থেকেছি। চাচা একটাবার আপনি কালিমার ঘোষণা দিয়ে দেন। আবু তালেব বলছে, মুহাম্মদ রে, আমাকে আর জোড়াজুড়ি করুন, আমার কপালে ইসলাম নাই, ইসলাম গ্রহণ করতে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মুহাম্মদ, রসুলকে জানিয়ে দেওয়া হলো, হে রসুল, আপনি জোর করে কাউকে হেদায়েত দিতে পারবেন না, হাতটা আপনি গোটায় নেন। আমার নবীজি হাতটা গোটায় নিলেন। আবু তালেব দুনিয়া থেকে বিদায় হলো। আমার নবীজি একটু চিন্তায় পড়ে গেলেন, যদিও কাফের, কিন্তু যত ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমার নবীজির পক্ষে থেকেছেন এই আবু তালেব। আবু তালেব কিন্তু কাফের হলেও নবীর পক্ষে না বিপক্ষে? পক্ষে থেকেছেন, সারা জীবন পক্ষে থেকেছেন। আবু জেহেলকে বলেছেন, আবু জেহেল, দল তোর করতে পারি, কিন্তু ব্যক্তি মুহাম্মাদের পক্ষ আমি ছাড়তে পারবো না। জোরে করে আল্লাহু আকবার। চিন্তা করেন, এটা আবার আরেক জিনিস। আমি জানি মুহাম্মদ ভালো, দল তোর করি, কিন্তু আমি মুহাম্মাদের পক্ষে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য সবচেয়ে কম শাস্তি হবে কার? বলেন, কার কম শাস্তি হবে? আবু তালেবের কম শাস্তি হবে। কিছু কাজ তিনি করেছেন, দেখেন কত মুজিজাও দেখেছেন। জন্মের সময় মুজিজা দেখলেন, এরপরে আরেকটা মুজিজা আবু তালেব দেখেছেন। সেটা হলো যখন শিবে আবু তালিব, ওটা দেখেন বয়কটটার নামও কিন্তু শিবে আবু তালিব। আবু তালেব সহ, রসুল সহ বেশ কিছু জনকে মক্কার লোকরা বয়কট করে ফেলল। 3.5 বছর, কত বছর? 3.5 বছর বয়কটে থাকলে চুক্তি হলো, কাফেররা কুরাইশরা চুক্তি করলে এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। সেই চুক্তিনামা কাবার ভিতরে এক জায়গায় তারা লটকায় রাখলে, সে কাগজটা ঝুলায় রাখলে। 3.5 বছর যখন চলে গেল, রসুল বলেন, চাচা ওই চুক্তিনামায় যে কোনো বরকত নাই, তার বড় প্রমাণ হলো যায় দেখেন ওই চুক্তিনামা ওই পোকা খায় ফেলছে। আবু তালেব বলছে, ঠিক আছে যায় বলতেছি। আবু জেহেল, তোমার চুক্তিনামা তো নাই, কেন? ওই পোকা খায় ফেলছে। আবু জেহেল বলে, শেষ পর্যন্ত আবু তালেব, তুমিও পাগল হয়ে গেছো মুহাম্মদের সাথে, চুক্তিনামা খাবে কেমনে? আবু তালেব বলতেছে, পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, আমার মুহাম্মাদের মুখ থেকে চুল পরিমাণ মিথ্যা কখনো বের হতে পারে না। যেরকম আল্লাহু আকবার। কি বিশ্বাস আবু তালেবের ছিল, কিন্তু ঈমানটা ছিল না। কি কথা কি বোঝা গেল? এজন্য এখান থেকে এই বিষয়টা এই জন্য আনতেছি, ঈমান এনেছি, আমরা নড়ে যাব না টিকে থাকব? নড়ে যাব না টিকে থাকব? টিকে থাকতে হবে আমাকে আপনাকে। নামাজ ছেড়ে দেব না আদায় করব? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? মনোযোগে না অমনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না অসময়ে? মানে সময় না অসময়ে? আস্তে আস্তে না তাড়াতাড়ি? কিছু কিছু মুসল্লি আছে, ইমাম যদি একটু আস্তে আস্তে পড়ে নামাজ, বলে যে আইলশে হুজুর, আছে না নাই? আবার আস্তে আস্তে পড়ার কারণে তো কোনো মুসল্লি লোকমা দিতে পারবে না। যখন হুজুরের লম্বা তেলাওয়াত হয়ে যাচ্ছে, পিছন থেকে আবার লোকমা দেখ, আছে না নাই? আছে। তাহলে এই সমস্ত সিমটম কি ইমানদারের সিমটম না মুনাফিকের সিমটম? মানে কিসের সিমটম এগুলো? মুনাফিকের সিমটম। এগুলো নিয়ে আসা যাবে না। আমরা পাক্কা মুসলমান হব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সুন্দর করে আমরা নামাজ পড়বো। যার নামাজ সুন্দর হবে তার ঈমানটা সুন্দর হবে। যার নামাজ যত সুন্দর তার ঈমানটা তত সুন্দর। ফজরের সময় বিছানা ছাড়তে চায় মন? বিছানায় কি বিছানা থেকে উঠতে চায়? মন উঠতে চায়? চায় না। একটু কন আজান শোনা হয়, এরপরও না একটু ঘুমাই, এরকম হয় না? মাঝে মাঝে এরকম হয় না? মাঝে মাঝে এরকম হয় না? হয়। কিন্তু মাথায় রাখতে হবে সেই সময় যে আমি যদি আজকে নামাজের জন্য বিছানা ছেড়ে দেই, কালকে এই নামাজ আমার কবরের বিছানা হয়ে যাবে। আমার কবরের কি হবে? বিছানা হয়ে যাবে। আমি আরাম পাবো কবরে। এই জন্য আমরা টিকে থাকবো। ঈমান এনেছি, নামাজ নাই, আমি টিকে থাকতে পারলাম না। নামাজ হবে সময় মতো, সুন্দরভাবে, এবং
অত্যন্ত সুন্দর করে আমরা নামাজকে সুন্দর করে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তুমি তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার নবীজির সর্বশেষ কাজ ছিল মেসওয়াক করা, আর সর্বশেষ কথা ছিল নামাজ। সর্বশেষ কথা ছিল কি? নামাজ। রাসূল যখন মারা যান কোন মাসে বলেন? কোন মাসে? এই মাসে। রাসূল যখন মারা যান, মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে বুখারী শরীফের হাদিস, রাসূল বলছেন আয়েশা, রাসূল মারা যান কোন স্ত্রীর ঘরে? বলেন কার ঘরে? আয়েশার ঘরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরে রাসূল অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে তিনি ইন্তেকাল করেন, এবং সেই ঘরটাই তার কবর। এখন যেখানে শুয়ে আছেন ওটাই ছিল তার ঘর। আচ্ছা, যখন তিনি মারা যাবেন, আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা মনে হয় আমি বাঁচবো না, তুমি এই মুহূর্তে আমার কলিজার টুকরা ফাতিমাকে ডাক দাও। ফাতিমার নাম সবাই শুনেছেন তো? ফাতিমা নবীর কি হয়? বলেন কি হয়? কয় নাম্বার মেয়ে? বলেন কয় নাম্বার? 4 নাম্বার। সবচেয়ে ছোট মেয়ে ফাতিমা। ছোটদের প্রতি একটা আদর কম থাকে না বেশি থাকে? বড়র প্রতি আদর দেখছো? বলেন ভালো করে কোন বাপদের দোষ দিবেন না, হ্যাঁ? বলেন আদর বেশি থাকে কি ছোটর উপরে না বড়র উপরে? সবার উপরে। বাপরা সাবধান, এখানে বাপরা আছে না? স্বজন প্রীতি করা যাবে না, কম বেশি করা যাবে না। ছোট বেটা বেশি টানবেন, হজের আগ দেখাবেন যে শোনো বাবা, আমার বড় 4টা ছেলে, আমার ছোট ছেলে, আমি ওরে বেশি ভালোবাসি, ওকে পবার থানার সামনে 5 কাঠা জায়গা, এটা ওকে এক্সট্রা দিব, তোমরা কিছু মনে করবা না। দুষ্ট বুড়া, ঠিক কিনা? এগুলো করা যাবে? এগুলো আজকে করার দরকার আছে না? বলেন বলেন, এগুলো করার দরকার আছে না নাই? এরকম অনেক বাবা ভুল করে, এগুলো অনেক মুরব্বী ভুল করেন। কোন ছেলেকে ইনসাফের ক্ষেত্রে কম বেশি আপনি করতে পারবেন না। যে যা পাবে সমানভাবে আপনি ভাগ করবেন, আল্লাহ পাক সুন্দর করে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। ভেজাল করবেন, জাহান্নামে যাবেন, ঠিক কিনা? মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেয়, আছে না? আমার মায়ের এখন খুব খুশি, হুজুর ভালো করে এখন আমার বাপ ঠিক করে নাই। আছে না এরকম? আছে না নাই? পবাতে নাই? পবাতে আছে, রাজশাহীতে আছে। বহু মা তার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত, বহু মহিলা। হাজী সাহেব হজ করতে যাবেন, 70 বছর বয়স হয়ে গেছে, 6টা মেয়ে একটা ছেলে, 6টা মেয়ে একটা ছেলে। 6টা মেয়েকে আগে ডাক দেয়, ডাক দিয়ে বলে, মা আমার একটা মাত্র ছেলে, তোরা 6টা আমার মেয়ে, তোদেরকে আমি বিয়ে দিছি, তোরা করে খা, সংসার করে খাবি তোরা, দোয়া করি তোদের জন্য। আমার একটা মাত্র ছেলে, 40 বছর বয়স, আমি হজে যাচ্ছি, যদি আমি মরে যাই ও তো এতিম হয়ে যাবে। 40 বছর এতিম হয়? হ্যাঁ, 40 বছর এতিম হয় নাকি? মানে 40 বছরের বুড়া এতিম। বুড়া কখন এতিম হয়? বলে ফাইন করে ওয়াশ করে বুড়া চাচা বলতেছে, মা আমার তো 80 বিঘা জায়গা, তো আমি যদি মরেই যাই, তোরা তো 6টা মেয়ে, বিশাল সম্পত্তির একটা অংশ তোরা পাবি, আমার ছেলে একটা, তো একটা কাজ কর, তোদেরকে ওই যে ওই কিছু কিছু জমি আমি তোদের জন্য রেখে দিচ্ছি, আর কিছু জমি তোরা যদি অনুমতি দেস, আমি আমার ছেলেকে একটু লিখে দিতে চাচ্ছি। এটা কি বুড়া না হারামজাদা? ওর হজ কবুল হবে? আসতে বলুন না, ওটা হজ কবুল হবে। তাহলে এগুলোর মধ্যে ঈমান আছে না নাই? আছে। তাহলে ওয়াস্তাকিম কামা উমিরতা, ঈমানের উপরে টিকে থাকতে হবে। ঈমান আনা সহজ, টিকে থাকা কঠিন। আমরা টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজির সর্বশেষ সবচেয়ে ছোট মেয়ে ফাতিমাকে রাসূল তালাশ করলেন, বললেন, আয়েশা একটু ফাতিমাকে ডাকো তো। রাসূলের খুব কষ্ট হচ্ছে। নবীজির 2টা রোগ ছিল। কয়টা রোগ? একটা হলো জ্বর, একটা কি? জ্বর আসা কি সুন্নাত? জ্বর আসা কি? বলেন বলেন, জ্বর আসা। আর এটা ছিল মাথা ব্যথা। আর একটা কি ছিল? মাথা ব্যথা। মাথা ব্যথা এবং জ্বর আমার নবীর জীবনে এসেছিল। এবং নবীজির মৃত্যুর পূর্বে বিষক্রিয়া, ওনাকে বিষ প্রয়োগ করা হয়েছিল। দেখেন, বিশ্বের সেরা মানুষকে হত্যার কত পরিকল্পনা করা হয়েছে। বিষ প্রয়োগ করা হয়েছিল, খাদ্যের মধ্যে বিষ প্রয়োগ করার কারণে মৃত্যুর পূর্বে সেই বিষক্রিয়া মানে শুরু হয়েছিল। খুব কষ্ট হচ্ছিল আমার নবীজির। কোন মাসে? এই মাসে। আমার নবীজি
যখন মৃত্যু সজ্জায় ডাকতেছেন, আয়েশা আমার ফাতিমাকে ডাকো তো, চট করেই ফাতিমা দরজা খুলে আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। সালাম বিনিময় করার সঙ্গে সঙ্গে আমার নবী আস্তে করে ফাতিমাকে দেখে আমার নবী কেঁদে ফেলছেন, কাঁদতেছেন। ফাতিমার কান্নার পরিমাণটা বেড়ে গেল। নবী ফাতিমার চোখের পানি দেখে আস্তে করে ডাক দিয়ে বলছেন, ফাতিমা মা এদিকে আয়, কাছে তাকে বসায়া দিলেন। আস্তে করে বলছেন, ফাতিমা রে, তোর চোখের পানি আমার দারুণ শেল বেঁধে যায় রে, আমি তোকে দারুণ ভালোবাসি, আমি তোকে দারুণ মোহাব্বত করি ফাতিমা। আস্তে করে কাছে টেনে নিয়া মুমূর্ষ অবস্থায় কানের মধ্যে মুখ ঢোকায় দিলেন। এবার বলছেন, ফাতিমা শোনো, কানে কানে বলছেন, তোমার কান্না করার কোনো প্রয়োজন নাই, আমি কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ফাতিমা। কিন্তু একটা কথা তোমাকে জানিয়ে দেই, দুনিয়ার জিন্দেগিতে যেমন তুমি আমার পাশাপাশি ছিলে, আমার কবরের জিন্দেগিতেও তুমি আমার পাশাপাশি থেকে যাবে। কোনো চিন্তা নাই ফাতিমা তোমার। ক্রন্দনরত ফাতিমা হাস্যোজ্জ্বল হয়ে গেলেন। সমস্ত কান্না তার থেমে গেল। ফাতিমার কান্না থেমে গেছে, কারণ ফাতিমা খুশি, কারণ আমার নবীর কবরের পাশেই তার আসন হয়ে যাবে। আমার নবীর ইন্তেকালের পরেই তার ইন্তেকাল হয়ে যাবে। মৃত্যুর কথা মানুষ জানলে পরে তো মানুষ কষ্ট পাওয়ার কথা, ভয় পাওয়ার কথা, কিন্তু ফাতিমা কষ্ট পেয়েছেন না আনন্দ পেয়েছেন? আনন্দ পেয়েছেন। আমি মারা যাচ্ছি, কিছুক্ষণ পর কিছুদিন পরে মারা যাচ্ছি, চরম আনন্দ তিনি অনুভব করলেন। এই কথা বলেই ফাতিমাকে বিদায় দিচ্ছেন। বিদায় দেওয়ার প্রাক্কালে সামনে আবার দরজা পাইলেন, দরজা খুলতে নেই, আবার ভয় দরজাটা লাগায় দিলেন। লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ফাতিমা রে, দরজা লাগাও কেন, কি হয়েছে? এবার তিনি বলছেন, আব্বা দরজা যে লাগাবো না, কে যেন বাইরে দাঁড়ানো আছে, আসমান জমিন বড় বড় তার চেহারা। রাসূল বলছেন, ফাতিমা রে, বাইরে অন্য কেউ দাঁড়ায় না, আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, মালাকুল মউত হাজির হয়ে গেছে, দরজা লাগায় লাভ হবে না, যখন সময় হয়ে যাবে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আগেও আসবে না পরেও আসবে না, সময় মতো হাজির হয়ে যাবে, দরজা খুলে রাখো। আমার নবী ফাতিমাকে বিদায় দিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার উরুতে মাথা রাখলেন। মাথা রেখে বলছেন, ও আয়েশা মাথা একটু পানি ঢেলে দাও তো। পানি ঢেলে দেওয়া হলো। এরপরে বলছেন, আয়েশা একটু মেসওয়াক এনে দাও তো। মেসওয়াক আনবেন কেমনে? উরুর উপরে তিনি শুয়ে আছেন। বুখারী শরীফের হাদিস। তিনি তার বড় ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক এনে দেওয়া হলো। মেসওয়াকটার আগাটা শক্ত। নবীজির মুমূর্ষ অবস্থা, মাটিতে তার শক্তি নাই। এবার আম্মা জান আয়েশা তিনি মেসওয়াকটাকে হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে নিয়ে চাবায়া 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 নরম করে দিলেন। আমার নবীজির হাতে তুলে দিলেন। নবীজি মেসওয়াকটা হাতে নিয়া মায়াবী চোখে আয়েশার চোখের দিকে তাকায় মুস্কি মুস্কি একখান হাসি মারলেন। হাসি মেরে মেসওয়াকটা দিয়া মেসওয়াক শুরু না করে আম্মা জান আয়েশার মুখের থুতু ছিল মেসওয়াকের আগায় লাগানো, চুষে চুষে পান করছেন আর মুস্কি মুস্কি হাসি মারতেছেন। আমার নবীজি মেসওয়াকটা সম্পূর্ণ করলেন। মেসওয়াক সম্পূর্ণ করে বলছেন, আয়েশা রে, আমার মনে হয় আর দুনিয়াতে বাঁচা হবে না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার বেলাল তো আজান দিল, আমি দেখি চেষ্টা করি নামাজটা জামাতে পড়তে পারি কিনা। এই চেষ্টা করে উঠতে নিলেন, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। রাসূল বলছেন, আয়েশা জামাতে নামাজ আমার আর কিসমতে নাই, আমি আর জামাতে নামাজ পড়তে পারবো না মনে হয়। কিন্তু আমার মুসাল্লায় কে নামাজ পড়াবে? তোমার আব্বা আবু বকরকে ডাক দিয়ে দাও, আমার মুসাল্লার দায়িত্ব যেন আমার আবু বকর পালন করে নেয়। মানে রাসূল বুঝায়া দিলেন, নামাজের যে নেতৃত্ব দেবে সেই পরবর্তী সমাজের, দেশের, রাষ্ট্রের নেতৃত্ব দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাই রাসূল নেতৃত্ব সৃষ্টি করেছেন নামাজ ছাড়া না, নামাজের ভিতরে। কিসের ভিতরে? নামাজ আছে, নেতৃত্ব আছে, নামাজ নাই, নেতৃত্ব নাই। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার নবীজি বলছেন, আয়েশা তুমি আমাকে জানালার কাছে একটু ধরো তো। ঘরের জানালার কাছে খোঁড়ায় খোঁড়ায় রাসূলকে নিয়ে যাওয়া হলো। উকি মেরে আমার নবীজি সাহাবীদের নামাজের দৃশ্যগুলো দেখতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছেন, পিছন থেকে ওমর হাউমাউ করে কান্দে, সাহাবীরা কান্দে, কারণ সারা জীবন ইমাম ছিলেন রাসূল, আজকে ইমাম পাল্টে গেছে, সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সমস্ত সাহাবীরা কান্দেন।
আমার নবীজি বলছেন, ও আয়েশা রে, আমার সাহাবীরা কান্দে। আমার নবীজি কাঁদতেছেন। আম্মা জান আয়েশা তার হাত দিয়ে তার চোখের পানিগুলো মুছে মুছে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদেন কেন? আপনার কি হয়েছে? আপনার উম্মতরা, আপনার সাহাবীরা তো নামাজ পড়তেছে। রাসূল বলছেন, আয়েশা রে, কান্না দু প্রকার, একটা হচ্ছে আনন্দের কান্না আর একটা হলো দুঃখের কান্না। আজকে আমার চোখে যে পানি দেখতে পাচ্ছ, এটা আমার দুঃখের পানি নয়, এটা আমার চরম আনন্দের পানি। কারণ এই নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েমের জন্য আমাকে মক্কার মানুষ ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য বদরের প্রান্তরে 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এই নামাজ কায়েমের জন্য 70 জন সাহাবী উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। এই নামাজ কায়েমের জন্য আমার সুমাইয়াকে বুকে খঞ্জর মেরে শহীদ করে দেওয়া হয়েছে। এই নামাজ কায়েমের জন্য ইয়াসারকে মারতে মারতে 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সেই নামাজ আজকে কায়েম হয়েছে, এই জন্য আমি কান্দি। ও আয়েশা, আমাকে একটু ধরো তো। ধরে নেওয়া হলো, আবার থেকে শুয়ে দেওয়া হলো। আমার নবীজি যখন মারা যাবেন, আম্মা জান আয়েশা বলেন, উরুতে মাথা রেখেছেন, আবার হঠাৎ করে বলছেন, আয়েশা একটু আমাকে পানি মাথায় ঢেলে দাও তো। মৃত্যুর পূর্বে একটা সাকরাতুল মাউত যন্ত্রণা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অবশ্যই আছে, কষ্ট তো একটু হবেই। আমার নবীজি যখন মারা যাবেন, বারবার পানির জন্য তিনি বলছিলেন পানি মাথায় ঢেলে দেওয়া হবে। নবীজিকে বসায় দেওয়া হলো একটা টুলের উপরে। টুলে আমার নবীজি বসতে নিলেন। বসতে নেওয়া মাত্রই টুলের যে পা ছিল, পার নিচে আম্মা জান আয়েশার পা পড়ে গেছে। টুলের সেই চোকা অংশ দিয়া ওই পা কেটে মাথার পানির সঙ্গে রক্তগুলো মিশে মিশে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা পাটা টান দিচ্ছেন না, পা কেটে গেছে। রাসূল নিচের দিকে তাকায় দেখেন না, আয়েশার পা টুলের পায়ের নিচে পড়ে আছে, রক্তগুলো গড়ে গড়ে পানি দিয়ে চলে যাচ্ছে। রাসূল বলছেন, আয়েশা রে, তোমার পাটা এত কষ্ট পাচ্ছে, রক্ত ঝরছে, তুমি আমাকে কেন বলছো না? আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পা কেন? আপনাকে মহব্বত করতে গিয়া কলিজাটা ফাঁক করে আমি আপনার জন্য আমি উজাড় করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি মারা যাবেন, এবার বলছেন, আয়েশা, মালাকুল মউত মনে হয় যে কোনো মুহূর্তে আমার সামনে চলে আসতেছে। আমি তোমাকে একটা কথা জানিয়ে দেই, আমার উম্মতদেরকে লাস্ট একটা হাদিস, লাস্ট একটা মেসেজ জানায় দিবা। আমার উম্মতকে বলে দিবা, আমার উম্মতরা কখনো যেন নামাজ 5 ওয়াক্ত না ছেড়ে দেয়। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা? একটু হাত উঁচু করে দেখান। সতর্ক হতে হবে, পারিবারিক শাসন থাকতে হবে। সন্তান স্কুলে যায় না, বাপ মার শাসন আছে না নাই? সন্তান নামাজ পড়ে না, শাসন আছে? আসতে বলেন, শাসন আছে? শাসন হবে কেমনে? বাপ নিজেই নামাজ পড়ে না। এই হচ্ছে সমস্যা। আমার মা যারা এসেছেন, আমি আপনাদের উদ্দেশ্য করে একটু বলতে চাই, আপনার জন্য জান্নাতটা পুরুষের চাইতে কঠিন না সহজ? তাদের দায়িত্ব পুরুষের চাইতে বেশি না কম? কম। কিন্তু এরপরও মেয়েরা জাহান্নামী কম হবে না বেশি হবে? বেশি হবে। কেন? কারণটা কি? বেশি হওয়ার কারণটা কি? বেশি হওয়ার অন্যতম কারণ হলো, মেয়েরা হলো টিউব, পুরুষরা হলো টায়ার। টায়ারের ভূমিকাও যেমন, টিউবের ভূমিকাও তেমন, কিন্তু একটা হলো ইনডোর আর একটা আউটডোর। টায়ার হচ্ছে আউটে, আর টিউবটা কোথায়? ইনডোরে থাকবে। টিউব এখন ভিতরে থেকে আন্দোলন শুরু করলো, টায়ার, তুমি সারা জীবন বাইরের বাতাস খাবা, খাবা, আমারে খাওয়াবা না? 6 মাস তুমি ভিতরে ঢোক, আমি বাইরে যাই। তখন কি গাড়ি কি ঢাকা যাবে? ওই চাকা কি ঢাকা যাবে? যাবে না, অচল হয়ে পড়বে। আজকে মেয়েরা অবশ্যই তারা বাইরে বের হবে, কিন্তু বোরকা পরার হুকুম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনাকে ঢাকতে হবে, ঢেকে আপনাকে যেতে হবে। রাজশাহীর জাম, ওর পর্দা আছে না নাই? উপরে চামড়া আছে না নাই? এটাকে বিক্রি করতে গিয়ে যদি কোনো আম বিক্রেতা ন্যাংরা আম বিক্রি করতে নিয়ে যদি আমটা ছিলে নিয়ে পর্দা খুলে নিয়ে পর্দাহীন কইরা যদি আম চত্বরে আম নিয়ে বসে, ভাই কে কে আছেন আম নেন, কাস্টমার আসবে না? বড় মাসি আসবে, যে মাসি জায়গা মতো বসে। ঠিক কিনা বলেন? এটাই হবে। আম বিক্রি হবে না, শুধু মাসি খায়া যাবে। ঠিক তেমনি যে মহিলার পর্দা থাকবে না, সমাজে তাদের মূল্য থাকবে না। ঠিক কিনা? এই জন্য মা, আপনাকে পর্দার পরিবেশে আসতে হবে, পর্দা আপনাকে অবলম্বন করতে হবে। এই হুকুম কোনো হুজুরের না, কোনো ব্যক্তির না, কোনো রাষ্ট্রের নয়, হুকুমটা কার?